নমস্কার বন্ধুরা, আমি সুচন্দা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল লাইফস উইশ লিস্ট বিয়ন্ড লিমিটেশনসে। আর এই ভিডিওটা ডেডিকেট করছি আমি যে স্কুলে পড়াশোনা করেছি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, সেই বাণীপীঠ উচ্চতর বালিকা বিদ্যালয়ের জন্য। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা অশোকনগরেরই বাণীপীঠ উচ্চতর বালিকা বিদ্যালয়। বিদ্যালয়ের ৭৫তম বর্ষ অর্থাৎ হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে ৩ দিন ব্যাপী একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একজন প্রাক্তনী হিসেবে আমি গিয়েছিলাম এই স্কুলের ৩য় দিনের অনুষ্ঠানে। এখানে এসে বসে গল্পটা শুনবি। আজ ৭৫, পায়ে পায়ে ১০০ হবে। সেদিন আমরা থাকবো না, তোরা থাকবি। সেদিনও যাতে ইতিহাসটা জানতে পারিস, তাই জন্য বললাম গল্পটা শোন। একটা রূপকথার গল্প। প্রথম আমরা একটা ছবি দেখব। ১৯৭৫ সালের বাণীপীঠ স্কুল। এই আমাদের পুরনো স্কুল, এইটা আমাদের পুরনো স্কুল। ১৯৭৫-এর বাণীপীঠ স্কুল। ১৯৭৮-এ যখন ২৫ বছরের ম্যাগাজিন বেরোয়, তখন এই ছবিটা সেখানে দেওয়া হয়। কিচ্ছু ছিল না। ১৯৭৫-এ বাণীপীঠ স্কুলে কিরকম ভাবে শারীর শিক্ষা ক্লাস হতো, দিদিরা কি পড়তো? আমি ওদিকে গেলে সুবিধা হবে দেখতে? আচ্ছা, তাই শাশ্বতী পরেরটা। সেই সময় উনি নয়, মানে ওই ছবিগুলো, স্কুলের ছবিগুলো দেখ। এই দেখো, এভাবে তোমরা থাকতে, তোমরাই থাকতে, সেই সময়ও তোমরা ছিলে। বাণীপীঠের মেয়েরা জন্ম জন্ম বাণীপীঠেই আছে। লোকনৃত্য, লাল পাড় সাদা শাড়ি আমরা পড়েছি, সেই সময়ও তাই ছিল। সব কিন্তু ১৯৭৫-এর ছবি দেখছো তোমরা। এরপর আমরা যাব প্রতিষ্ঠাতা স্থপতি ননিকর সহ এখানকার আরো শুভানুধ্যায়ী মানুষদের জন্য। কথিত আছে নয়, আমরা শুনেছি, গল্প শুনেছি এবং হয়তো প্রমাণও আছেন, স্বয়ং ননিকর ইট বয়েছেন এই স্কুলটা স্থাপন করার জন্য। তিনি একা নন, আরো অনেকে। এরপর যাব বিদ্যালয়ের প্রথম সম্পাদক নলিনী মোহন কর। বিদ্যালয়ের প্রথম সম্পাদক। তোমরা বলবে এগুলো দেখে আমরা কি করব? মাটি না জানলে কোনোদিনও দাঁড়াতেই তো পারবো না আমরা। শিকড়টা জানতে হবে তো। এই যে সুদেশনা দিদি গান করলো, উনি সুদেশনা দিদির দাদুর বাবা, ননিকরের বাবা নলিনী মোহন কর, প্রথম সম্পাদক। এবার একটা স্কুল হয়েছে, প্রধান শিক্ষক লাগবে তো। কে হবেন? নিশিকান্ত সেন মহাশয়, মাননীয় নিশিকান্ত সেন মহাশয়। তোমরা ডক্টর সাধন সেনের নাম শুনেছ? তার বাবা নিশিকান্ত সেন মহাশয় আমাদের স্কুলের প্রথম প্রধান শিক্ষক। তখন কিন্তু ছেলে মেয়ে সব একসাথে স্কুল হতো। এরপর ১৯৫৩-তে যখন বয়েজ সেকেন্ডারি আলাদা হলো বাণীপীঠ থেকে, এবার মেয়েদের স্কুল। সেই সময় ননিকর নিজে শিক্ষক। কিন্তু তখনও তো আমাদের অশোকনগর এখনো মফস্বল, তখন আরো অনেক পুরনো। সেই সময়ের মানুষরা বলল মেয়েদের পড়াবে, ননিকর নিজে পড়ান, আরো স্যারেরা রয়েছেন। যে কি করে হয়, যদি কোনো মহিলা শিক্ষক না থাকে তাহলে তো হতে পারে না। আমি যদিও দিদিমণির ছবি জোগাড় করতে পারিনি, সেই সময় নিশিকান্ত সেন মহাশয় বললেন আমার ছেলের বউ এই স্কুলে আসবেন। আমরা পেয়েছি, আমি পেয়েছি, মাত্র 1 বছরও পাইনি, কয়েক মাস পেয়েছি। আমি যখন 5-এ, উনি তখন রিটায়ার করলেন। শিখা দিদিমণি, শিশির কণা সেন মহাশয় ঘোমটা পরে এলেন স্কুলে, প্রথম মহিলা শিক্ষিকা। এবং তারপর প্রথম যিনি প্রধান শিক্ষিকা হলেন তিনি কল্যাণী সেন মহাশয়া। আমাদের স্কুলের প্রথম, এই যে প্রথম বর্দি কল্যাণী সেন মহাশয়া।
এরপর কল্যাণী সেন মহাশয়ের পরে 1970 যার হাতে বাণীপীঠ প্রথম, মানে সেই সময় তো একটা টালমাটাল সময়, চারদিকে একটা রাজনৈতিক অস্থিরতা, এখানে বড়রা যারা আছেন তারা সবাই জানেন, ছোটরাও আরেকটু বড় হলে জানবেন। ওই আরেক দিদি হাত নাড়ছেন, উনি আমার থেকে অনেক বড়, যে ওনার সবটাই খুব চেনা লাগছে। তখন এলেন 1970-এ বীণা পানি নন্দী বর্দি। তোমরা যে মঞ্চটায় রোজ প্রেয়ার করো, বীণা পানি নন্দী মঞ্চ, ওটা ওনার নামে। এবং এই বীণা পানি নন্দী সম্বন্ধে নমিতা দিদিমণি লিখছেন, নমিতা দাশগুপ্ত, যে বর্দি কেমন হয়। তিনি কিন্তু বিবাহিত ছিলেন না, চিরকুমারী ছিলেন, কিন্তু মেয়েদের ভালোবাসতেন। মানে মাতৃত্ব তো সন্তান জন্ম দিলে হয় না, মেয়েরাই মা হবে তেমন তো নয়, মাতৃত্ব একটা উপলব্ধি, সেটা যে কোনো জেন্ডারের থাকতে পারে, থাকাটাই খুব স্বাভাবিক। এই দিদি সেই মাতৃত্বের পরম আধার ছিলেন। নমিতা দিদিমণি লিখছেন, মেয়েদের চুল রুক্ষ থাকলে তিনি নাকি দিদিমণিদের বলতেন, ওরে ওর না তেল জোটেনি, ওর মাথায় একটু তেল দিয়ে আছড়ে দে। এই হলো মা, স্কুলের মা। 1971 নকশাল, সেই সময় স্কুলের যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গেল, সব পুড়ে গেল। সেই সময় বীণা পানি নন্দী সহ সেই সময়ের যারা দিদিমণি, নমিতা দি, শিখা দি, বাণী দি, আমি সবার নাম বললে অনেক বড় হয়ে যাবে অনুষ্ঠান, এরপর আরও অনুষ্ঠান আছে, সেই সময়ের সব দিদিমণিরা মিলে বর্দির নেতৃত্বে এই স্কুলকে আবার সাজিয়ে তুললেন। এরপর 1998-তে না, এরপরে বীণা পানি নন্দীর পরে রিটায়ারমেন্টের পরে যিনি এলেন তিনি কল্যাণী ভট্টাচার্য দিদিমণি। তিনি প্রধান শিক্ষিকা হিসেবে এলেন, কল্যাণী ভট্টাচার্য। তার সম্বন্ধে তিনিও স্কুলকে স্কুলের মতো করেই চালিয়েছিলেন, কিন্তু সেই সময় যেটা হয়েছিল 1998-তে তিনি যখন রিটায়ার করলেন, তখন স্কুলের না স্টুডেন্ট সংখ্যা ভীষণ কমে গিয়েছিল, এবং স্কুলের এই নতুন বিল্ডিং টিল্ডিং কিছু ছিল না, আমরা তখন পড়ি। এরপর 1999 মাননীয়া দেবী ঘোষ মহাশয়া দিদিমণি এলেন। তখনও দিদিমণি প্রধান শিক্ষিকা নয়, দিদিমণি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। 2000 সালে প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব নিলেন, এবং সেই সময় স্কুলের সেই সময় স্টুডেন্ট সংখ্যা কম, দিদিমণি সহ সেই সময়ের দিদিমণিরা ম্যানেজিং কমিটির সবাই মিলে অশোকনগরবাসীর কাছে অনুরোধ করে প্রায় বাড়ি বাড়ি ঘুরে আজকে স্কুলের এই চেহারা দিয়েছেন। আজকে স্কুল যেখানে, আমরা জানি আমাদের বর্তমান প্রধান শিক্ষিকা শ্রীমতী মৌমিতা চক্রবর্তীর নেতৃত্বে বা তার পরিচালনায় স্কুল আরো আরো অনেক দূর যাবে, স্কুলের মুকুটে আরো অনেক পালক যোগ হবে। কিন্তু যে শক্ত ভিতটার ওপর আমরা দাঁড়িয়ে এত কথা বলছি, সেই ভিতটাই থাকতো না যদি এনারা না থাকতেন। আমরা কুর্নিশ জানাই সেই রূপকথার গল্পকে, রূপকথার কারিগরদের। আর প্রত্যেকে 5 থেকে 12 অবধি আমরা স্কুলে পড়ি, 10 থেকে 17 বছর, একদম পিওর আবেগের জায়গা, যেখানে আবেগটা ভীষণ। আমি আর আমার বান্ধবী ডালিয়া, আমরা দুজনে মিলে সেদিন একটা নাচও করেছিলাম।
ভালোবাসে গো গোপনে সে আমায় ভালোবাসে ও সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো গোপনে সে আমায় ভালোবাসে লালে লালে পলাশ বন মন হলো বাজু চাটন লালে লালে পলাশ বন মন হলো বাজু চাটন মন মেতেছে মহুল ফুলের বাসে গো মন মেতেছে মহুল ফুলের বাসে ও সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো গোপনে সে আমায় ভালোবাসে গোপনে সে আমায় ভালোবাসে গো গোপনে সে আমায় ভালোবাসে গোপনে সে আমায় ভালোবাসে গো গোপনে সে আমায় ভালোবাসে। সবশেষে শুরু হলো নৃত্যনাট্য বাসন্তিকা। Ani
সমাপ্ত হলো আমাদের নৃত্যনাট্য বাসন্তিকা। তোকে কেউ মলিন করতে চাইলেও বসন্ত মলিন হয় না। বসন্তের যে চিরকালীন আবেদন সেটাকে কোনোদিন অস্বীকার করা যায় না। এটাই ছিল এই নাটকের মূল মেসেজ। হ্যাটস অফ টু বাসন্তিকা টিম। এই যে সিনগুলো ওরা করলো সেটা কাল রাত্রি 8:30টায় কম্পোজ করা হয়েছে এবং আজকে ওরা মঞ্চস্থ করলো। এই যে এটা হলো বাণীপীঠের বৈশিষ্ট্য। আগের দিন রাত্রি 1টা অবধি ওরা গালাগালি খাবে, তারপরে ওরা পরের দিন ঠিক করে পারফরমেন্সটা করবে। আমি জানি না সকলের কেমন লেগেছে, যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ওদের উৎসাহ দেওয়ার জন্য একটু সাড়া চাই। এই ছিল সেই দিনটা যেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ধন্যবাদ।